ওর ক্যাপ্টেন্সি নিয়ে সবারই যথেষ্ট ইতিবাচক চিন্তাভাবনা আছে, কিন্তু সবারই। তাসকিনের ফিজিক্যাল কন্ডিশন যা, আমার মনে হয় তাকে অন এ রেগুলার বেসিস খেলানোর সুযোগ আমাদের খুব বেশি নেই। আমরা হয়তো খুব দ্রুতই 50 ওভার্স এবং টেস্ট ক্যাপ্টেনের ঘোষণাটা দেবো, কারণ আমার মনে হয় এটা খুব জরুরি, এই ভ্যাকুয়ামটা যেন না থাকে। কারণ আমরা হয়তো টেস্ট খেলবো আরো 2 মাস 2.5 মাস পরে, সিরিজের আগে হয়তো 1 সপ্তাহ আগে জানলেও হয়, কিন্তু আমার মনে হয় যে ক্যাপ্টেনের যেই দায়িত্ব থাকে দল তৈরি করার, সেটা শুধু ম্যাচের সময় না, পুরোটা সময় জুড়েই সেটা থাকে। সো আমরা যত বেশি সময় দেবো সেটা ক্যাপ্টেনের জন্য ভালো হবে। সো আমরা মনে হয় হয়তো খুব তাড়াতাড়ি টেস্ট এবং ওডিআই ক্যাপ্টেনের ঘোষণাটা আসবে বোর্ডের তরফ থেকে। লিটন কুমার দাসের একটু আগে যেটা আমাদের চিফ সিলেক্টর বললেন যে অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আমাদের এখানে। আমাদের খুব বেশি অভিজ্ঞ খেলোয়াড় এখানে নেই, কিন্তু পাশাপাশি ওর বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে, হয়নি যে তা নয়, বাট আমাদের মনে হয়েছে যে ওর মধ্যে যে সম্ভাবনাটা আছে, ও যদি নিজের খেলাটাকে ঠিক মতো গুছিয়ে নিতে পারে, তাহলে ই ক্যান বি অ্যান অ্যাসেট ফর দি টিম। ওর ক্যাপ্টেন্সি নিয়ে সবারই যথেষ্ট ইতিবাচক চিন্তাভাবনা আছে, কিন্তু সবারই। যারা খুব টেকনিক্যালি সাউন্ড তারাও বলে, তার ক্যাপ্টেন্সির গুণের কথাটা বলে, কিন্তু ওর খেলাটার পাশাপাশি আমরা জানি যে তার পারফরমেন্সটা খুব জরুরি, ব্যাটিংয়ে বিশেষ করে। সেটা যদি আমরা গুছিয়ে নিতে পারি, তাহলে মনে হয় আমাদের এই দলটা ওখানে ও খুব ভালো একটা রোল প্লে করতে পারবে, দলের শক্তির একটা বড় জায়গা হয়ে দাঁড়াতে পারে লিটন কুমার দাস। তাসকিনের ফিজিক্যাল কন্ডিশন যা, সেখানে আমার মনে হয় তাকে অন এ রেগুলার বেসিস খেলানোর সুযোগ আমাদের খুব বেশি নেই। তাকে সবসময় রেস্ট দিয়ে তার রিকভারির দিকে লোড ম্যানেজমেন্ট করে তাকে খেলতে হবে, সেই সম্ভাবনাটা আছে। এমন একজন যে অন এ রেগুলার বেসিস খেলতে পারবে কি পারবে না, এই চিন্তাভাবনা যদি কারো ব্যাপারে থাকে, তাকে অধিনায়কত্বটা দেওয়াটা বোধহয় সমীচীন না। তবে ডেফিনেটলি তাসকিনকে আমরা একজন লিডার হিসেবে দেখি। আমরা জানি যে ও পেস বলার যারা আছে তাদের লিডার, এবং অ্যাজ এ হোল দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, নেতা। সো কখনো যদি সেই ব্যাপারটা আসে যে ও রেগুলার খেলতে পারবে, ওকে লোড ম্যানেজমেন্টে যেতে হবে না ওইভাবে, কিংবা ওর ইঞ্জুরি সমস্যাগুলো নেই, তখন নিশ্চয়ই সেও আমাদের ভাবনায় থাকবে। যে দলটা এই মুহূর্তে আছে সেখানে কিন্তু খুব অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়ের সংখ্যা খুব কম। এটা আমরা সবাই জানি যে শেখ মেহেদী কিন্তু টি-20 ফর্মেটে কিন্তু কাইন্ড অফ অ্যান অটোমেটিক চয়েস রেগুলার প্লেয়ার, কিন্তু এবং ওর যে অভিজ্ঞতা আছে, ওর যে ট্যাকটিক্যাল নলেজ আছে, সেটা আমরা প্রায়শই দেখতে পাই, এবং সেটার ব্যাপারেও সেটা আমাদের চোখে পড়েছে। সেটা নিয়ে আমরা সিলেক্টর বলেন কিংবা কোচ কিংবা আমাদের অন্যান্য যারা আছেন তাদের সবার সাথে এটা নিয়ে আলোচনা হয়েছে, এবং মনে হয়েছে যে এই মুহূর্তে আমরা যদি তাকে এই সুযোগটা দিই, আমরা দেখতে পারবো যে সে কিভাবে সেটা প্রয়োগ করে। আমরা যদি আপনি খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু শুধু এই সিরিজের জন্য কিন্তু এটা ঘোষণা করেছি। আমাদের ইচ্ছা আছে যে এভাবে আমরা হয়তো বিভিন্ন জনকে দেখার চেষ্টা করব, এবং পাশাপাশি একজন অধিনায়কের আন্ডারে আরেকজন অধিনায়ককে গড়ে তোলার চেষ্টা থাকবে। হয়তো 2-3 জনকে আমরা ট্রাই করব, তাদের মধ্যে কেউ না কেউ হয়তো বেরিয়ে আসবে খুব ভালো হিসেবে, এবং তাকেই হয়তো পরবর্তীতে আমরা কন্টিনিউ করব। এবার দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে, যেটা আমরা আগে বলেছিলাম, আমাদের ক্যাপ্টেনকে মনোনীত করেছি, এবং আগামী বিশ্বকাপ 2026-এর যে টি-20 বিশ্বকাপ ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি আমরা যে সিরিজটা খেলতে যাচ্ছি, যেখানে ইউএই এবং পাকিস্তানে 7টা টি-20 ম্যাচ আছে, এই পার্টিকুলার এই সময়টুকুর জন্য শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদের সিস্টেমের মধ্যে আছে, ওর মেইনলি ওর ফিটনেস বা এই সব ইস্যু নিয়ে আসলে ওর সঙ্গে আজকেই বসার কথা আমাদের মেডিকেল ইউনিটে। ইভেন আমাদের সমস্ত ন্যাশনাল টিমের ট্রেনারও ওকে ইয়ে করবে। তো আগে ক্লিয়ারেন্স পাওয়ার পর তারপর অবশ্যই ও আমাদের চিন্তার বাইরে না আসে। রিপন মন্ডলের কথা ফার্স্টে বলি। রিপন মন্ডলেরটা ছিল এরকম যে ও খুবই ইয়াং, প্রমিজিং, এবং তখন আমাদের একটা ভ্যাকেন্সি ছিল টিমে। তো ওকে কিন্তু খেলানোর জন্য না, ওকে টিমের সাথে রেখে যাতে ও এই ফ্লেভারটা সম্পর্কে কিছুটা হলেও পরিচিত থাকে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখন যেহেতু ইমাজিন এবং 18 দুইটা খেলা চলছে,
তো ন্যাশনাল টিমে নিলে আসলে রিপন মন্ডলের খেলার চান্স খুবই কম। তো এই কারণে ওকে বাইরে রাখা, যে ওখানে এখানে আরো খেলুক, যাতে ও হি ইজ ভেরি প্রমিসিং, আপনারা সবাই জানেন। তো এটা আর জাকির হাসানের ক্লিয়ার মেসেজটা যে তারা পায় অবশ্যই পায়, অবশ্যই এখানে না পাওয়া। দেখেন যখন একটা টিম হয়, প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয় তারা নিজেরাই জানে আসলে, মানে জানানো হোক আর না জানানো হোক, সবাই বুঝে যে জাকির কি বুঝতে পারেনি যে জাকির থাকবে না। আমাদের মেইনলি যেটা হয়েছিল জাকিরের ক্ষেত্রে, আমাদের কিন্তু সাধারণত দেশে খেলা হলে 14 মেম্বারের টিম দেওয়া হয়, তাই না? তো যেহেতু কনকাশন ইস্যু আছে, সেই বিবেচনা করে কিন্তু আমরা ওকে আসলে 15 জন ইয়েতে রেখেছিলাম। ও কিন্তু ফার্স্ট 11 আসলে ছিল না ফার্স্টে। তো সেকেন্ড টেস্টে যখন আমাদের আসলে চিন্তা করা হলো, তো খুব স্বাভাবিকভাবে যদি রিপ্লেস করতে হয় তাহলে ওরই রিপ্লেসমেন্ট হবে। এট দ্য সেম টাইম আমাদের যে এই টিম আছে ওরা খেলবে সবাই, মানে যারা বাইরে আছে ন্যাশনাল টিম থেকে বাইরে এসেছে সবাই কম বেশি ম্যাচ খেলবে এখানে। মেইনলি এটার কারণেই